নমস্কার বন্ধুরা, ভিলেজ সাফারি চ্যানেলের আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে আমাকে বলছিল দিদি যে বারবার করে যে শাড়ির কালেকশন দেখাবে, আমি রাজি হচ্ছিলাম না কিছুতেই, কিন্তু সব এই যে দোকানপাট সব বের করে ফেলেছে। তো এখন আলটিমেটলি আমাকে ভিডিওটা করতেই হচ্ছে, তোমাদের জন্য এই নতুন একটা ব্লগ বানাচ্ছি আজকে। এই কি দেখাবে দেখতে থাকো। আমি শাড়ি দেখাবো কারণ আমার শাড়িগুলো ইউটিউবে থাকবে, নষ্ট হয়ে গেলেও পরে আমি দেখতে পাবো, সেই জন্য আমি শাড়িগুলো দেখাবো। আর এই যে শাড়িগুলো দেখাবো সবাই কিন্তু দেখবে। আর এই যে আমার ভাইয়ের চ্যানেল, ভাই হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব না, এমনি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, শাড়িগুলো কোনটা আপনাদের বেশি ভালো লাগলো, কোনটা কম ভালো লাগলো, কোনটা ভালো কম ভালো লাগলো না সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমাকে পড়লে কোনটা বেশি ভালো লাগবে সেটাও বলবেন। তোকে বললে কোনোটাই ভালো না না, তাই সবাই কাউকে না কাউকে কোনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু জানাবেন যে সব থেকে কোনটা ভালো লাগলো আপনাদের, আর কোনটা সব থেকে বাজে লাগলো, আর কোনগুলো মাঝামাঝি। এত শাড়ি বলে দোকানও থাকে না, যতগুলো শাড়ি এখানে। আমি প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে আমার জীবনের প্রথম শাড়ি। তোর জীবনে প্রথম শাড়ি আছে নাকি? হ্যাঁ আছে একটা, এখানে নিয়েছি একটা, আর বাকি দুটো এখানে রয়েছে। কোনটা? জীবনের প্রথম শাড়ি আমার হচ্ছে এটা। এটা হচ্ছে আমার ব্লু কালারে আছে না? ব্লু কালার। না, এই শাড়িটার উপরে একটা গল্প আছে। কলেজে যখন পড়তাম, বিএড-এর একটা দিদি ছিল, সে এরকম একটা শাড়ি কিনেছে, বিএড করতো আমাদের সাথে, হোস্টেলে থাকতো। তার কালারটা খুব সুন্দর ছিল, মানে কি কালার, সি গ্রিন টাইপের কালার। তো আমি এখানে থাকলে ভিডিওটা ঠিক মতো হবে না, তো আমি যাচ্ছি ক্যামেরাটাকে ঠিক মতো দিয়ে তাহলে এই শাড়িটা হচ্ছে আমার প্রথম শাড়ি, প্রথম কেনা শাড়ি। এই শাড়িটা আমি একটা বিএড-এর দিদি দেখে কিনেছিলাম। আমি যখন দোকানে গেলাম তখন ওই কালারটা আমি পাইনি, তখন আমি এই ক্রিম কালারটা পেয়েছি, এটাই নিয়েছিলাম। আমার তখন শাড়িটা খুব পছন্দ হয়েছিল। জীবনে মনে হয় একদিন পরেছি শাড়িটা, আর পরিনি, একদিনই পরেছি। মায়ের কাছে ছিল, আমি আগের বার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি শাড়িটা, আমার কাছে রেখে দেবো বলে যত্ন করে। প্রথম শাড়ি আমার এটা। হ্যাঁ, এটা কেমন লেগেছে বলবেন সবাই, হ্যাঁ যে এটা কেমন ছিল। তখন আমার খুব পছন্দ হয়েছিল, কালারটাও তো পছন্দ হয়নি তখন, কিন্তু আর ছিল না বলে এটাই নিতে হয়েছিল। আর এই যে পাটটাতে এরকম কি কাজ করা আছে, সাদা সাদা লেসের কাজ, আর আঁচলটাও এরকম চারদিকে লেসের কাজ আছে, আর মাঝে মাঝে যে ফুল আর বুটি এরকম আছে কাজ করা। এটা হয়ে গেল। এরপরে আমি দুটো শাড়ি আমি কলেজ লাইফে আমার পরে কিনেছিল, সেগুলো আমার এখানে নেই, মায়ের কাছে আছে। তারপরে আমি দেখাবো হচ্ছে আমার অনলাইনে কিনেছি কিন্তু ঠকেছি সেই শাড়ি। অনলাইনে কিনে ঠকেছি, এগুলো আগে নয়, এখন বর্তমানে। এই দুটো আগে দেখিয়ে নিই। আগের বছর কিনেছি অনলাইনে। এটা অন্য শাড়ি দেখিয়ে আমাকে এই শাড়ি দিয়েছে। আমার তার খুব ঝগড়া হয়েছিল, কিন্তু তারা বলেছে কিচ্ছু করার নেই, না খুলে, আমি খুলে দেখে নেবো বলেছিলাম, কিন্তু খুলে দেখে নিতে দিল না। পরে খুলে দেখছি এই পয়সা আমি কিছুতেই দেবো না, কিন্তু সে বলছে না, খোলা হয়ে গেছে, আমি শাড়ি প্যাকেট ফেরত নেবো না। এই কিনে ঠকেছিলাম, কিন্তু শাড়িটা এমনি প্রিন্ট ভালো। এই যে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এইটা শাড়িটা দেখতে খারাপ নয়, কিন্তু কোয়ালিটিটা অত ভালো নয়। মানে আমি যেরকম শাড়ি অর্ডার করেছিলাম সেরকম শাড়ি আসেনি। কত টাকা নিয়েছিল এটা? এটা কত টাকা, 850 না 950 কত নিয়েছিল, মানে যে শাড়ি দেখিয়েছিল সেই শাড়ি এটা নয় আর কি। কি ফ্লিপকার্ট না অ্যামাজন না এমনি ফেসবুক লাইভ? হ্যাঁ, ওই ফেসবুকের থেকে কখনো নিতে নেই, ওই জন্য। এটা হচ্ছে ফেসবুক লাইভ। ওই যে ফেসবুক থেকে আমি শার্ট নিয়েছিলাম না 3টে, একটা শার্ট হয় না বলো। আমার একটা হচ্ছে ঠকা শাড়ি, এটা নিয়েছিলাম আমি ফেসবুক না, এটা মানে কোন অ্যাপ থেকে যে নিয়েছিলাম ঠিক মনে নেই আমার। এটাও আমার, এই শাড়িটাও মনে হয় 1100 টাকা না কত, কিন্তু শাড়িটা কিন্তু খুব সফট। কিন্তু কি হয়েছে, আমি যেটা বলে ভেবেছিলাম, যেটা আমাকে মানে দেখিয়েছিল যে ধরনের, সেই রকম আসেনি এই শাড়িটা। কিন্তু শাড়িটা মানে এমনি সুন্দর আছে, আবার সফটও আছে শাড়িটা। এটা এই যে শাড়িটা হচ্ছে এইরকম ভেতরটা, কিন্তু আমাকে যেটা দেখানো হয়েছিল সেটা কাজ, আর এটা হচ্ছে প্রিন্ট, কিন্তু শাড়িটা প্রচন্ড সফট। আমি এখন এগুলো ভাঁজও খুলিনি, পরিও নি, কিচ্ছু করিনি। আর আঁচলটা হচ্ছে এইটা, আঁচলটা এই যে আঁচলটা
এই যে শাড়িটা, এটা আঁচল। মানে আমি যেরকম দিয়েছিলাম সেরকম নয়, কিন্তু শাড়িটা খুব সফট। তারপরে আমি যেটা দেখাবো সেই শাড়িটা হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি। শাড়ি নিজের হাতে বানিয়েছি? শাড়ি নিজের হাতে বানাইনি, মানে শাড়ির কাজ। হ্যাঁ, সেটা বলতে পারি, শাড়ি আমি নিজের হাতে বানিয়েছি। নিজের হাতে করেছি। শাড়িটা পরা হয়েছে বলে অনেকবার কাজ করা হয়েছে, ওই জন্য নেতা হয়ে আছে, মার দেওয়া হয়নি। তাঁতের শাড়ি ছিল, এটা একটা সাদা আর লাল পাড়। এটার উপর যে কাজটা সেটা আমি নিজে করেছি আগের বছর লকডাউনে। এটা হচ্ছে গোটা গায়ে এরকম কাজ করেছি, আর আঁচলের কাজটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলের কাজটা গায়ে। আর এটা হচ্ছে কুচি, কুচির কাছে এরকম ফেব্রিকের কাজ করে, ফেব্রিক কালার দিয়ে। এই শাড়ির কাজটা কেমন হয়েছে, কেমন লাগলো কিন্তু আপনাদের জানাবেন। এই শাড়িটা আমি এটা নিজের হাতে করেছি, আমার খুব ফেভারিট। আমি পরেছি শাড়িটা একটু নেতা হয়ে আছে। এটা পরে আমি স্কুলে গেছি কদিন, আমার খুব পছন্দ হয়েছে, নিজে করেছি, নিজের খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি যে ডাই হচ্ছে বাবা, আমাকে গোছাবি সব, যেমন খুলেছিস ওখানে গোছাবি। বন্ধুরা এই শাড়িটাও আমি করেছি, একটা সাদা থান, একটা সাদা থান ছিল, সেখানে এটাতেও ফেব্রিকের কাজ করেছে, আমি খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচল, এটা এখনো পরিনি। এটা হচ্ছে আঁচল, আর পুরো পাটটা এরকম ব্রাশ পেন্টিং করেছি, ব্রাশ পেন্টিং। আর এটা হচ্ছে আমার এই যে এখানে পড়বে এই জায়গাটা, আর পুরো পাটটাই এরকম ব্রাশ পেন্টিং, আর পাড়ের নিচটা ধরে এইরকম কাজ গেছে, পুরোটাই এরকম কাজ গেছে। এটাও আমি নিজের হাতে করেছি, থানটা শুধু কিনেছি, থানটা কিনে এটা করেছি, কিন্তু সেটা এখনো পরি। এবারে আমি দেখাবো আমার হ্যান্ডলুমের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ির কালেকশন। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা সবারই আছে, সবার আছে আপনাদের। এরকম পাটটা টেম্পেল টেম্পেল গেছে, পুরো পাটটা এরকম বড় বড় টেম্পেল গেছে, ওপরের দিকটা নিচের দিকটা। এটা টেম্পেল না দুবাইয়ের বুর্জ খলিফা? বুর্জ খলিফার মতো দেখতে। আর আঁচলটা হচ্ছে এরকম, এই আর কিছু নেই এটাতে, এরকম পুরো শাড়িটাই টেম্পেল টেম্পেল, আর আঁচলটা এরকম। এটা আমাকে দিয়েছিল একজন, এটা আমি কোথায় গেছিলাম, মাসির বাড়ি থেকে আমার দাদা দিয়েছিল, মাসির ছেলে। এখনো পরা হয়নি, এই শাড়িটাও এখনো পরা হয়নি। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা আমার খুব ফেভারিট কালার, আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। এই ইয়েলো আর রানী, আর এটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাক ডিপ ব্লু না ব্ল্যাক, এটা ঠিক বুঝতে পারছি না, ব্ল্যাক বোধহয়। এই যে কাজ উপর নিচে একই এরকম কাজ গেছে, আর ভেতরে এরকম রানী রানী কালার দিয়ে এরকম অ্যাপ্লিকের কাজ করা আছে। আর আঁচলটা হচ্ছে রানী কালার, এটা হচ্ছে আঁচল। এই শাড়িটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে এই শাড়িটা। ব্ল্যাক নয়, এটা হচ্ছে ডিপ ব্লু কালার। এটা হয়ে গেছে। এরপরে হচ্ছে বাহামণি ইষ্টি কুটুমের বাহামণি শাড়ি, সবার আছে ঘরে ঘরে। এটা হচ্ছে আমার কালারটা হচ্ছে গ্রিন, এটা সবাই জানে একই রকম হয়, ভেতরে একটা স্ট্রাইপ থাকে, কুচির কাছে কুচি আর আঁচল, আর পাটটা এরকম
পুরো শাড়িটা এরকম, আর কুচিটা এরকম, আর আঁচলটা এরকম। কুচিটা যা আর আঁচলটা একই, আঁচল এরকম, কুচিও এরকম। পাটি বালু বাহা শাড়ি, পরিচিত বাহা শাড়ি। আর এই একটা হ্যান্ডলুমের শাড়ি, এটাও আমার খুব খুব প্রিয় শাড়ি। এটাও হলুদ আছে, এখানে ব্লু আছে, গ্রিন আছে, রানী আছে, পিঙ্ক আছে, আর মাঝে মাঝে ওই চুমকির কাজ করা আছে। এটা উপর নিচে একই রকম গেছে। এটা নিচের দিক, এটা নিচের দিক, এটা উপরের দিক, আর আঁচলটা হচ্ছে এইটা। এই হচ্ছে আঁচল। এই শাড়িটা আপনাদের কেমন লাগছে বলবেন, আমার কিন্তু খুব ভালো লাগে শাড়িটা। এইটা আগেরটা আমার খুব প্রিয়। আর একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা ওই তসর টাইপের, কিন্তু তসর নয়, এটা হ্যান্ডলুমের শাড়ি। এটা এরকম ছিল, এই গোল্ডেন পাড়, আর এরকম টেম্পেল ছিল, মাঝে মাঝে গোল্ডেন টেম্পেল, আর মাঝে একটা ব্লু টেম্পেল, স্কাই ব্লু টেম্পেল ছিল। আর এগুলো কিন্তু কিছু ছিল না পাশের, এগুলো আমি কাজ করিয়েছিলাম। এটা আমি যখন আমি নিজে করিনি, এটা কাউকে দিয়ে আমি একটা কাজ করিয়েছিলাম টাকা দিয়ে। এটা পুরো এরকম তসর কালার, আর এই ভেতরের যে কাজগুলো দেখতে পাচ্ছেন বা পাড়ের কাছে যে কাজগুলো, এগুলো আমি করিয়েছিলাম। আর আঁচলটা হয়েছে এটা, আঁচলটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের কোনো শাড়ি ছিল না, তাই আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি কিনেছিলাম। এটা অনলাইন থেকে কিনেছিলাম। এটা যেমন ছিল তেমনই এসছে, এটা ঠকিনি। এটা যেমন দেখেছিলাম তেমনই এসছে। এটা কিছু নেই, শুধু পাড়টা এরকম গোল্ডেন পাড়, মেরুন, আর ভেতরে ব্ল্যাক। উপরেরটাও তাই একই, এরকম গোল্ডেন পাড়, আর ছোট ছোট টেম্পেল আছে। আর আঁচলটা হচ্ছে গোল্ডেন মেরুনের কম্বিনেশন। এই হচ্ছে আঁচল এরকম। এবার আর একটা সাউথের যে হ্যান্ডলুম, এটা হচ্ছে বটল গ্রিন কালার। এটা আমার খুব ভালো লাগে। এটা আমি অনেক পরেছি, এই শাড়িটা এখন কাচিয়ে রেখেছি। এখন আর শাড়ি পরি না বলে পরা হয় না, অনেক পরেছি শাড়িটা। এই মেরুন আর গোল্ডেনের কাজ করা আছে, গোল্ডেন জরি, ভেতরে ছোট্ট 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 গোল্ডেনের জরি দিয়ে কাজ করা আছে। আর আঁচলটা হচ্ছে এরকম, মাঝে মাঝে গোল্ডেনের আছে স্ট্রাইপটা। আমার খুব ভালো লাগবে এই শাড়িটা, এখনো ভালো লাগে, কিন্তু এখন আর পরা হয় না। আর এই একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা হচ্ছে ইয়েলো আর ব্ল্যাক। এটাও সবার আছে, ব্ল্যাক, নিচের দিকে ব্ল্যাক, উপরের দিকে ইয়েলো, যে যেদিকে খুশি পরতে পারে। আমি বোধহয় ফলসটা নিচের দিকে এই দিকে লাগিয়েছি, যেটা উপরের দিকে পরতাম। এখন আর তো পরা হয় না, বহুত যুগ পরিনি, এটা মনে হয় 7-8 বছর হবে পরিনি। এটা হচ্ছে আঁচল। এবার একটু ড্রিঙ্কস ব্রেক হয়ে যাক, খাপিয়ে গেলাম তো তোর শাড়ির ভিডিও করতে করতে। এখনো কতগুলো আছে ভাব। বাপরে বাপ, দোকানেও বোধহয় এত শাড়ি নেই, তুই যা শাড়ি কিনেছিস। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা অনলাইনে কিনেছিলাম। এটা হচ্ছে সস্তায় পুষ্টিকর খাবার। এটা কিন্তু আমার পছন্দ হয়েছে, কম দামে। এটা দামটা আমার মনে নেই কত, কিন্তু ওই কম দাম ছিল, বেশি দাম ছিল না। কিন্তু এটা বেশ সফট। এই যে কি বলে এটাকে, হোয়াইট জরি না কি বলে, এটা হোয়াইট জরি আছে পার, আর উপরে টেম্পেল আছে। আর আঁচলটা হচ্ছে এরকম।
দিস। আর ভাই বলছে হাঁপিয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি দেখাই তাহলে। হয়ে গেছে এটা, তাড়াতাড়ি দেখাই। এটা তো তাড়াতাড়ি দেখানো, এতগুলো এগুলো শেষ করতে মানে আজ সারা রাত লেগে যাবে। এই একটা হ্যান্ডলুম সাউথের, এগুলো সাউথ কটন বলতে তখন। এটা এটা ওই যে মেরুন কালার আর স্ট্রাইপ টাইপ আছে, মেরুনের স্ট্রাইপ এবং খুব ভালো লাগতো শাড়িটা, নরম। এটা গোল্ডেন পার, মেরুনের স্ট্রাইপ, আর এটার সঙ্গে ব্লাউজ পিসও ছিল, বানাইনি মানে বানিয়েছিলাম। আর এটা হচ্ছে হাঁচুর, এটা হচ্ছে আঁচল। আর এই পার্সনটা হচ্ছে শাড়ি পুরোটাই এরকম, পুরোটাই এরকম, আঁচলটা এরকম। সেটাকে গুটিয়ে দিলাম। আমার ভাঁজ করে দেবে কে? নিজে ভাঁজ করি। মোবাইলে দেখাচ্ছি মানে ভাই ভাঁজ করে। হ্যাঁ, আমার খেয়ে কাজ নেই, আমি ভাঁজ করতে যাবো। আর আমি ভাঁজ করলে সেই শাড়ি তোর দুদিনে বেশি টিকবে না। এটা হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি। এটা খসখসে আওয়াজ হচ্ছে কেন? কাগজ আছে? কাগজ আছে, এটা এখনো খোলাই হয়নি। ভাঁজ এই প্রথম দেখানোর জন্য খুললাম, ভাঁজ খোলা হয়নি। এর ভিতরে কাগজ এখনো ঢোকানো আছে। এটা দিয়েছিল আমার মামা শ্বশুরের বাড়ি থেকে বিয়েতে, গিফট। মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল, গেছিলাম তাই গিফট। এটা হচ্ছে পুরো ভেতরটা এরকম, আর আঁচলটা এইরকম। অলরেডি 18 মিনিট। আমি একটা হ্যাপি গেলাম। এবার আমি দেখাবো হচ্ছে আমার তাঁতের জামদানি, কটন জামদানি, সেগুলো থেকে তার মধ্যে ইয়ের জামদানিও আছে, সেগুলো দেখাবো। এইটা আমার হচ্ছে প্রথম একটা জামদানি, 3টে কালার আছে। এটা তো পিঙ্ক, আমার খুব খুব পছন্দের শাড়িটা পরেওছি আমি অনেকবার। এই হচ্ছে মা একটা কালার, সাদার উপর পিঙ্কের কাজ। দাঁড়া দেখি। আমার খুব ভালো লাগে এটা, কিন্তু এই লাইটের জন্য, লাইটের রিফ্লেকশনের জন্য না সাদার কালারটা। উপর পিঙ্ক এই কালারটা, আর মাঝে মাঝে পিঙ্কের মাঝখান দিয়ে জরির ইয়ে দেওয়া আছে। ফুলের মাঝখানটা যেটা, সেই জায়গাটা জরি দেওয়া আছে, জরির কাজ। আর এই একটা কালার যেখানে কুচিতে পড়বে সেটা হচ্ছে এইটা, কুচিতে যেটা পড়বে সেটা হচ্ছে এই হাজার বুটির মতো বুটি আর জরির কাজ। আর আঁচলের পোর্শনটা হচ্ছে এইটা, করাতের মতো কাজ। এটা হচ্ছে আঁচল। এটা 3টে কালার। একটা গেল, আর একটা এটা আমি অনেক পরেছি, 4-5 বার পরেছি, কাঁচানো নেই। এটা হচ্ছে এই 2টে কালার, 3 কালার আর সাদা কালার, আর গোল্ডেন জরির কাজ আছে। পাটটা টেম্পেল, ওই সাদা গোল্ডেন জরি পিঙ্ক দিয়ে টেম্পেল। আর এই হচ্ছে তার আঁচল। কি করছিস রে বিঙ্গা? সাউন্ড কমিয়ে দেবে। তো ঘোড়া তো নাচানাচি করছে কেন? সুড়সুড়ি দিচ্ছিস কেন? এই একটা জামদানি সি গ্রিন কালার। এটা হচ্ছে ভেতরটা পুরোটাই গোল্ডেন সাদা, সি গ্রিনের ওপর গোল্ডেন আর সাদা দিয়ে কাজ করা আছে আড়াআড়ি ভাবে, আর পাড়ে টেম্পেল আছে গোল্ডেন আর সাদা। আর আঁচল কোথায়? এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। আঁচলটা